আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ইন্ডিয়ান একটি রেসিপি শেয়ার করব। এটাকে অনেক জায়গায় ছোলে মশলা বলা হয়, আবার চাইলে মশলাই ছোলা ভুনাও বলা যেতে পারে। ইন্টারনেটে অনেক রেসিপি রয়েছে, তার মধ্যে থেকে এটা আমি বাড়িতে ট্রাই করেছিলাম এবং আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। আজকের রান্নায় অবশ্যই লাগবে ছোলা, তাই আমি 250 গ্রাম ছোলা এক রাত ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয়ে যায়। আমি একটু সাদা ধরনের ছোলা নিয়েছি, যেটা বাজারে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন, তবে আপনারা চাইলে কালো ছোলাটাও ব্যবহার করতে পারবেন। আজকের রান্নার আরেকটি মজার উপকরণ হচ্ছে চা। প্রায় 2 চা চামচ চা নিয়ে আমি একটি পুটলি বানিয়ে নেব। আর এই কাজটা আপনারা করতে না চাইলে টি ব্যাগ ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে 250 গ্রাম ছোলার জন্য 2টা টি ব্যাগ নিলেই যথেষ্ট হবে। এবার প্রেসার কুকারের মধ্যে আমি পানি ঝরিয়ে ছোলা নিয়ে নিচ্ছি। যাদের কাছে প্রেসার কুকার নেই তারা নর্মাল হাঁড়িতে ছোলাটা সেদ্ধ করতে পারবেন। মশলার মধ্যে 2টো বড় এলাচ, 5টা লং বা লবঙ্গ, 2 টুকরার মতো দারচিনি, 2টো ছোট এলাচ, 2টো তেজপাতা, সাথে চায়ের পুটলিটাও দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিতে ভুলবেন না, সাথে চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিব। 2.5 কাপের মতো পানি অ্যাড করে প্রেসার কুকার ঢেকে দিব এবং 5 থেকে 6টা সিটি দিলেই এটাকে নামিয়ে নেব। 6টা সিটি দেওয়ার পর ঢাকনা খুলে দেখছি ছোলা কতটুকু সেদ্ধ হলো। আজকে আমার ছোলাটা আমার জন্য পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, কারণ ছোলা আমি একটু শক্ত খেতে পছন্দ করি। তবে আপনারা যদি বেশি নরম পছন্দ করেন তাহলে আরও 2টো সিটি পর্যন্ত অপেক্ষা করবেন। ছোলাগুলো নামিয়ে আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি। ছোলা সেদ্ধ করার পানিটাও রেখে দিয়েছি গোটা মশলাগুলো ফেলে দিয়ে, কারণ এই পানিটাও আমার রান্নার কাজে লাগবে। এবার মূল রান্নার জন্য কড়াইতে সামান্য তেল নিয়ে নেব। তেল কিন্তু পরবর্তীতে আরও লাগবে। তেলটা গরম হয়ে গেলে মশলা অ্যাড করব। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিব। আমি ছোট 2টো টমেটো ব্লেন্ড করে নিয়ে এখন সেই টমেটো পিউরে মশলার মধ্যে দিয়ে তারপর ঢেকে রান্না করব টমেটোর কাঁচা ভাবটা পুরো চলে যাওয়া পর্যন্ত। টমেটোটা যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এবং তেল বের হতে শুরু করবে, এই অবস্থায় বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আমচুর পাউডার 1 চা চামচ। এটা আপনারা বাজারে মশলার দোকানে খুঁজলেই পেয়ে যাবেন। কাসুরি মেথি দিচ্ছি 1 চা চামচ, 1/2 চা চামচ বিট লবণ। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে সামান্য পানি অ্যাড করে এই মশলাগুলোকে এখন আরেকবার কষিয়ে নিতে হবে। নতুন করে কিন্তু আর কোনো লবণ অ্যাড করা যাবে না, কারণ লবণ দিয়ে ছোলা সেদ্ধ করা, আর ছোলা সেদ্ধ করার পানিটা আমি ব্যবহার করছি, সেটার মধ্যেও যথেষ্ট লবণ আছে। মশলা কষানোর এক পর্যায়ে যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে ছোলা অ্যাড করব এবং মশলার সাথে একটু মাখিয়ে ছোলা সেদ্ধ করার পানি সব দিয়ে দিব। ঢেকে রান্না করব ছোলাগুলো আরও একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত বা পানিটা সামান্য কমে আসা পর্যন্ত। এই রান্নাটা একটু ঝোলঝোল হয়, তবে আপনি চাইলে একেবারে ভুনা ভুনা করে ফেলতে পারবেন। আর ভুনা ভুনা করতে চাইলে আমার পরবর্তী স্টেপটা বাদ দিতে হবে। পানিটা যখন কমতে শুরু করবে তখন একটি ডাল ঘুটনি দিয়ে আমি ছোলাগুলোকে একটু গুটিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করব। এই ফাঁকে আমার পানিটা অনেকটাই টেনে এসেছে এবং এটা ঘন হতে শুরু করেছে। এখন আমি এটাকে নামিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। এবার একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে তার মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রসুন কুচি, 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, অর্থাৎ বাগার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর এই বাগার দেওয়ার ফলে ছোলা ভুনাটা ভিন্ন ফ্লেভার নিয়ে আসবে, যেটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যারা ছোলা খেতে পছন্দ করেন। তৈরি হয়ে গেল মশলাই ছোলা ভুনা বা ছোলে মশলা।
একটু ঝামেলা মনে হলেও ভোজন রসিকরা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে ফেলবেন। এই ছিল আমার আজকের আয়োজন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।